ডাব্লিউবি গুড নিউজ সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর তালিকা 2024 সালে লোকসভা ভোটের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করব আজকের ভিডিওটিতে। কতগুলি নতুন মুখ 2024 সালে টিকিট পাচ্ছে এবং কারা কারা বাদ পেতে চলেছে 2024 সালে জেনে নেই। তো প্রথমেই আমরা শুরু করব আসানসোল লোকসভা থেকে। তা আসানসোল লোকসভা কেন্দ্রের 2019 সালে প্রার্থী হয়েছিলেন মনমোহন সেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। 2024 সালে আসানসোল আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা শত্রুঘ্ন সিনহা। লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রের 2019 সালে প্রার্থী হয় দেব এবং জয়লাভ করে। তো অনেক জল্পনার শেষে ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ঘাটাল কেন্দ্রে 2024-এ দীপক অধিকারী অর্থাৎ দেব। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার 2019 সালে প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এ ফের প্রার্থী হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্র বসিরহাট 2019 সালে প্রার্থী হয়েছিলেন নুসরত জাহান। 2024-এ প্রার্থী হচ্ছে ফের একবার নুসরত জাহান। লোকসভা কেন্দ্র বোলপুর 2019 সালে প্রার্থী ছিলেন অসিত কুমার মাল। 2024-এ ফের প্রার্থী হচ্ছে অসিত কুমার মাল। লোকসভা কেন্দ্র বীরভূম 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন শতাব্দী রায়। 2024-এ ফের একবার প্রার্থী হচ্ছে বীরভূম আসন থেকে শতাব্দী রায়। লোকসভা কেন্দ্র দমদম 2019 সালে প্রার্থী হয়েছিলেন সৌগত রায়। 2024-এ ফের তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে চলেছে দমদম আসন থেকে সৌগত রায়। লোকসভা কেন্দ্র হাওড়া 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রসেন ব্যানার্জি। 2024-এ ফের প্রার্থী হচ্ছে প্রসেন ব্যানার্জি। লোকসভা কেন্দ্র যাদবপুর 2019 সালে প্রার্থী হয়েছিলেন মিমি চক্রবর্তী। 2024-এ ফের প্রার্থী হচ্ছে মিমি চক্রবর্তী। লোকসভা কেন্দ্র কাঁথি 2019 সালে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী। 2024 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছে সুপ্রকাশ গিরি। লোকসভা কেন্দ্র ব্যারাকপুর 2024 সালে এই আসনটিতে প্রার্থী হওয়ার সম্ভাবনা অর্জুন সিং। লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমান 2019 সালে প্রার্থী হয়েছিলেন সুনীল কুমার মণ্ডল। 2024-এ পূর্ব বর্ধমান আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রবীন্দ্রনাথ চ্যাটার্জি। লোকসভা কেন্দ্র পশ্চিম বর্ধমান 2019 সালে প্রার্থী হয়েছিলেন মমতা সিংহ মিত্র। 2024-এ ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা মমতা সিংহ মিত্র। লোকসভা কেন্দ্র আরামবাগ 2019 সালে প্রার্থী হয়েছিলেন অপরূপা পোদ্দার। 2024-এ আরামবাগ লোকসভা আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা সুজাতা মণ্ডল খাঁ। লোকসভা কেন্দ্র বনগাঁ 2019 সালে প্রার্থী হয়েছিলেন মমতা ঠাকুর। 2024-এ ফের প্রার্থী হতে চলেছে মমতা ঠাকুর। লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার 2024 সালে প্রার্থী হওয়ার সম্ভাবনা মৃদুল গোস্বামীর। 2019 সালে প্রার্থী হয়েছিলেন দশরথ তিলক। লোকসভা কেন্দ্র কুচবিহার 2019 সালে প্রার্থী হয়েছিলেন পরেশচন্দ্র অধিকারী। 24 সালে প্রার্থী হওয়ার সম্ভাবনা রেণুকা সিনহা। লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি 2019 সালে প্রার্থী হয়েছিলেন বিজয় চন্দ্র বর্মন। 2024 সালে প্রার্থী হচ্ছে জলপাইগুড়ি আসন থেকে মনোজ রয়। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ 2019 সালে প্রার্থী হয়েছিলেন কানাইলাল আগরওয়াল। 2024-এ ফের রায়গঞ্জ থেকে প্রার্থী হচ্ছে কানাইলাল আগরওয়াল। লোকসভা কেন্দ্র বালুরঘাট 2019 সালে প্রার্থী হয়েছিলেন অর্পিতা ঘোষ।
2024 সালে এই আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা জয়প্রকাশ মজুমদার। লোকসভা কেন্দ্র জঙ্গিপুর 2019 সালে প্রার্থী হয়েছিলেন খলিলুর রহমান। 2024-এ ফের প্রার্থী হতে পারে খলিলুর রহমান। লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ 2019 সালে প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান। 2024-এ ফের প্রার্থী হচ্ছে আবু তাহের খান। লোকসভা বারাসাত 2019 সালে প্রার্থী হয়েছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। 2024-এ ফের প্রার্থী হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার। লোকসভা কেন্দ্র জয়নগর 2019 সালে প্রার্থী হয়েছিলেন প্রতিমা মণ্ডল। 2024-এ ফের প্রার্থী হচ্ছে প্রতিমা মণ্ডল। লোকসভা মথুরাপুর 2019 সালে প্রার্থী হয়েছিলেন চৌধুরী মোহন জেঠুয়া। ফের প্রার্থী হচ্ছে চৌধুরী মোহন জেঠুয়া। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ 2019 সালে প্রার্থী হয়েছিলেন মালা রায়। 2024-এ প্রার্থী হচ্ছে কলকাতা দক্ষিণ আসন থেকে ফের মালা রায়। কলকাতা উত্তর থেকে 2019 সালে প্রার্থী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফের প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া 2019 সালে প্রার্থী হয়েছিলেন সাজ্জাদ আহমেদ। 2024-এ ফের প্রার্থী হচ্ছে সাজ্জাদ আহমেদ। লোকসভা কেন্দ্র শ্রীরামপুর 2019 সালে প্রার্থী হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024-এ ফের প্রার্থী হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্র হুগলি 2019 সালে প্রার্থী হয়েছিলেন রত্না দে নাগ। 2024-এ প্রার্থী হচ্ছে ফের রত্না দে নাগ। লোকসভা কেন্দ্র তমলুক 2019 সালে প্রার্থী হয়েছিলেন দীপেন্দু অধিকারী। 2024-এ প্রার্থী হচ্ছে স্বপন নস্কর। লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম 2019 সালে প্রার্থী হয়েছিলেন বিশবাহা সোরেন। 2024-এ ফের প্রার্থী হচ্ছে ঝাড়গ্রাম আসন থেকে বীরবাহা সোরেন। লোকসভা কেন্দ্র দার্জিলিং 2019 সালে প্রার্থী হয়েছিল অমর সিং। 2024 সালে প্রার্থী হচ্ছে রাকেশ ভট্টাচার্য দার্জিলিং আসন থেকে।